শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে স্মরণ করে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমরা আজকের অনুষ্ঠান আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। স্বরূপ চিন্তনের মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠান আমরা আরম্ভ করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দ। তার আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যুগে ৩৬ নম্বর মন্ত্রটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা শ্লোক নাম্বার 37 থেকে আলোচনা শুরু করব। শ্লোক 37 অর্জুন উবাচ। অর্জুন বলছেন, অয়তিহ শ্রদ্ধয় উপেত যোগৎ চলিত মানসঃ অপ্রাপ্য যোগ সংসিদ্ধিম কাম গতি কৃষ্ণ গচ্ছতি। অজ্যোতি, জ্যোতি মানে যোগী, অজ্যোতি মানে ব্যক্ত যোগী। শ্রদ্ধা সহকারে উপেত যুক্ত হয়ে যুগাৎ যুগে চলিত মানে ভ্রষ্ট মানস চিত্ত অপ্রাপ্য না পেয়ে যুগ সংসিদ্ধিম যুগের সম্যক ফল কাম কি গতি গতি কৃষ্ণ হে কৃষ্ণ গচ্ছতি প্রাপ্ত হয়। সংশয়যুক্ত মনে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন, এই সংশয়টা আমাদের সকলের মনে আছে। আমরা সবাই সাধন ভজনে রত হয়ে আছি, ঈশ্বরকে জানার জন্য চেষ্টা করছি। যদি এই চেষ্টা করতে করতে শ্রদ্ধা সহকারে এই চেষ্টা হচ্ছে, হয়তোবা এই জীবনে সিদ্ধি লাভ হলো না, তখন কি হবে? এক সাধন ভজন করে করে একজনের সিদ্ধি লাভ হলো, অন্যজন সাধন ভজন করতে করতে সিদ্ধি লাভ করতে পারেন। তো অর্জুন জিজ্ঞাসা করছেন, যদি এমন কেউ থাকেন যিনি সাধন ভজন করেও সিদ্ধি লাভ করতে পারেননি এই জীবনে, তাহলে তার গতি কি হবে? গতি মানে তার ফল কি হবে? নম্বর মন্ত্র আবার অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন, কচ্চিৎ নভয় বিভ্রষ্টঃ ছিন্ন অভ্রম ইভো নশ্যতি ও প্রতিষ্ঠ মহাবাহু বিমূঢ় ব্রহ্মণ পথি। কচ্চিৎ নো উভয়, কচ্চিৎ কি নো মানে না, উভয় উভয়, বিভ্রষ্ট ভ্রষ্ট, ছিন্ন ছিন্ন, অভ্রম মেঘ
ইব অত নৈশ্যতি নষ্ট হয় অপ্রতিষ্ঠ নিরাশ্রয় মহাবাহু হে মহাবীর কৃষ্ণ বিমূঢ় বিমূঢ় ব্রহ্মণ ব্রহ্মলাভের পথি পথে। অর্থাৎ বাংলাটা এইরূপ, হে মহাবাহু, তিনি কি ভগবত প্রাপ্তির পথে বিভ্রান্ত এবং নিরাশ্রয় হয়ে ছিন্ন ছিন্ন মেঘখণ্ডের ন্যায় উভয় পথ হইতে ভ্রষ্ট হয়ে বিনাশ প্রাপ্ত হন। অর্জুন বলছেন ভগবানকে যে একজন সাধনা করে যোগী হয়ে গেল, আরেকজন সাধনা করে যোগী হতে পারলেন না, তার কি গতি হবে? তার আরো বিস্তারিতভাবে গিয়ে বলছেন যে সিদ্ধি লাভ করতে পারেনি তিনি কি এই যুগের পথ থেকে ভ্রষ্ট হয়ে যাবেন? তিনি কি, উদাহরণ দিয়ে বললেন, ছিন্ন ছিন্ন মেঘখণ্ডের ন্যায় না যোগী হতে পারলেন, না যুগভ্রষ্ট হয়ে সাধন পথ থেকেই বিচ্ছিন্ন হয়ে গেলেন, হয়ে তার বিনাশ হয়ে যায়, এই আশঙ্কা অর্জন করছে। অর্থাৎ যদি সিদ্ধি লাভ না হয় তাহলে সাধকের কি অবস্থা হয়? সাধক কি যুগভ্রষ্ট হয়ে যান? সাধক কি আর কখনো সাধন পথে আসতে পারবেন না? তা জানতে চাইলেন। তারপরে অর্জুন আবারও ভগবানকে বলছেন, এতন্মে সংশয়ম কৃষ্ণ, এতন্মে সংশয়ম কৃষ্ণ ছেত্তুম অহর্ষি অশেষতঃ, ছেত্তুম অহর্ষি অশেষতঃ তৎ অন্যঃ সংশয়াশস্য ছেত্তান হি উপপদ্যতে। এতন্মে, এই আমার সংশয়ম, সংশয়, কৃষ্ণ, হে কৃষ্ণ, ছেত্তুম, ছেত্তুম মানে দূর করা, অহর্ষি তুমি সমর্থ, অশেষত সর্বতভাবে। অর্জুন যে সংশয় ভগবান শ্রীকৃষ্ণের সামনে তুলে ধরলেন, 39 নম্বর মন্ত্রে এসে বলছেন, হে ভগবান, আমার এই সংশয় কেবলমাত্র তুমি দূর করতে পারো। তদ অন্য, তুমি ছাড়া অন্য কেহ সংশয় আস্য, এই সংশয়ের ছেত্তা, ছেদন, নহি উপপদ্যতে, অবশ্যই পাওয়া যাবে না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এত শ্রেষ্ঠ আসনে বসিয়ে দিয়েছেন, বা শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ আসনেই বসার যোগ্য, তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আমার এই মনের যে সংশয়, যুগভ্রষ্ট হলে সেই যুগীর কি হয়? সে কি বিনাশপ্রাপ্ত হয়ে যায়? মনে যে এই সংশয় এসছে, এই সংশয় একমাত্র আপনি নিবারণ করতে পারেন, অন্য কেউ আমার এই সংশয় নিবারণ করতে পারবেন না। অর্জুনের কথা শুনে ভগবান 40 নম্বর শ্লোকে এসে বলছেন, শ্রী ভগবান উবাচ, পার্থ নৈবেহ নামুত্র বিনাশ তস্য বিদ্যতে নহি কল্যাণকৃৎ কশ্চিৎ দুর্গতিম গচ্ছতি। ভগবান বলিলেন, হে পার্থ, নৈবেহ, কখনোই এইরকম হয় না,
ইহ মানে এই জড় জগতে, কখনোই এই জড় জগতে হয় না, না মূত্র বা পরলোকেও হয় না। এই জগতেও হয় না বা পরলোকেও হয় না। কি হয় না? বিনাশ বিনাশ তস্য তার বিদ্যতে, তার বিনাশ এই জগতে বা তার মৃত্যুর পর পরজগতেও হয় না। নহি কল্যাণকৃত, কল্যাণকৃত মানে শুভ অনুষ্ঠানকারী, কশ্চিৎ দুর্গতিম, কল্যাণ বা মঙ্গল বা পবিত্র অনুষ্ঠানকারীর কখনো দুর্গতি হয় না। অর্থাৎ ভগবান দৃঢ়তার সঙ্গে অর্জুনকে বলে দিলেন, যোগ সাধনা করে করেও, ঈশ্বর সাধনা করে করেও যদি কেউ পরলোক প্রাপ্তি হয়ে যান, অথচ তার এই জীবনে সিদ্ধি লাভ হয়নি, তার বিনাশ কখনো হয় না। এই জগতেও হয় না, পরজগতেও হয় না। কারণ ঈশ্বর সাধনাই হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ কল্যাণকারী কর্ম। ঈশ্বর সাধনাকে ভগবান সর্বশ্রেষ্ঠ কল্যাণকারী কর্ম মানুষে অভিহিত করেছে। তো এই কর্ম যত বেশি করা যাবে তত বেশি নিজের যেমন মঙ্গল, তেমনি সারা জগতের মঙ্গল। আর মঙ্গলকারী কর্মকর্তার কখনো বিনাশ হয় না। আপাত দৃষ্টিতে মনে হয় বিনাশ, আপাত দৃষ্টিতে মনে হয় তিনি দুঃখ ভোগ করছেন, আপাত দৃষ্টিতে মনে হয় তিনি ক্লেশের মধ্যে আছেন। কিন্তু ভগবান স্পষ্ট করে দিলেন, সাধন ভজনকারী নিত্য ঈশ্বরে শ্রদ্ধাশীল মানুষের কখনো বিনাশ হয় না। তার পরবর্তী মন্ত্র 41, সেখানে এসে ভগবান বলছেন, প্রাপ্য পুণ্য কৃত্বা লোকানুষ্ঠিতা শাশ্বতী সমাহা শুচীনম শ্রীমতাম গেহে যোগো ভ্রষ্ট হি অভিজায়তে। তো যুগভ্রষ্ট যারা হয়েছেন, আবারও বলছি, যুগভ্রষ্ট মিন্স যিনি এই জীবনে ঈশ্বর দর্শন করতে পারেননি। তাকে নিয়েই অর্জুনের সংশয় হয়েছিল। অর্জুন তাই শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে এইভাবে সারা জীবন কেউ সাধনা করে করে যদি এই জীবনে সিদ্ধি লাভ করতে না পারে, তবে সে কি পথভ্রষ্ট হয়ে যায়, তার কি বিনাশ হয়ে যায়? তার উত্তরে ভগবান বলেছিলেন 40 নম্বর শ্লোকে, না, কখনোই নয়। সাধন ভজন করে সে যদি এই জীবনে মুক্তি লাভ করতে নাও পারে, তবে এই জীবনে যেমন তার কোনো বিনাশ হবে না, পরবর্তী জীবনেও বা পরলোকেও তার কোনো বিনাশ হবে না। কারণ সাধন ভজনকে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ পুণ্য কর্ম, কল্যাণকারী কর্ম, জনহিতকারী কর্ম বলে আখ্যায়িত হয়েছে। যারা এই জনহিতকারী কল্যাণকারী কর্মে যুক্ত থাকেন, তাদের কখনো বিনাশ হয় না। শুধু এই জগৎ নয়, পরজগতেও হয় না। তাই বললেন পরবর্তী 41 নম্বর মন্ত্রে এসে প্রাপ্য লাভ করেন পুণ্য কৃতাম, পুণ্য বান্ধে লোকান লোকসমূহ উষিতাহা
বাস করে শাশ্বতী বহু সমাহা বৎসর। শুচীনাম সদাচারী শ্রীমতাম দনির গেহে গৃহে যুগোভ্রষ্টঃ, যুগ থেকে বিচ্যুত ব্যক্তি অভিজায়তে জন্মগ্রহণ করে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই জীবনে যোগ সাধনা করে, ধ্যান ধারণা করে, ভজনা করে যদি কেউ সিদ্ধি লাভ করতে না পারেন, তবে তার এই জীবনে যেমন কোনো বিনাশ হয় না, তার সাধনার পরবর্তী জীবনেও তার সাধনার বিনাশ হবে না। তিনি তার প্রাপ্যটা পাবেনি। প্রাপ্য পুণ্য কি থাম, পুণ্যকারীদের মতো তিনিও তার পুণ্যের উপযুক্ত প্রাপ্যটা পাবেন। কিভাবে? পুণ্য করলে পরে পুণ্যকামী মানুষ যেসব উচ্চ লোকে বসবাস করেন মৃত্যুর পর, সেই সব উচ্চ লোকে যিনি যুগ থেকে বিচ্যুত হয়ে গেছেন বা যিনি এই জীবনে সিদ্ধি লাভ করতে পারেননি, অথচ যথেষ্ট শ্রদ্ধা সহকারে সাধন ভজন করেছেন, তার স্থান মৃত্যুর পরে সেই সব উচ্চ লোকে হয়। সেখানে কিছুদিন বাস করার পর উসি তাহা বাস করা শাশ্বতীহ বহু বৎসর, বহু সমাহা বৎসর। সেখানে বহু বৎসর বাস করার পর শুচীনাম সদাচারী শ্রীমতাম দনির, সদাচারী বা দনির গেহে মানে গৃহে, যুগভ্রষ্ট সেই যুগ থেকে বিচ্যুত ব্যক্তি অভিজায়তে জন্মগ্রহণ করে। সাধারণ জাগতিক শিক্ষা যদি আমরা লাভ করি, MA BA ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পাশ করি, তাহলে তা এই জগতেই শেষ। আবার যদি সেই মানুষটির জন্ম হয় এই পৃথিবীতে মানুষ রূপে, তাহলে তাকে আবার ক্লাস 1 থেকে পড়তে হবে। আধ্যাত্মিক জগতে যিনি সাধন ভাজনের মাধ্যমে ঐশ্বরীয় জ্ঞান লাভ করেন, যদিও বা তিনি পূর্ণ জ্ঞান লাভ না করেও দেহরক্ষা করে ফেলেন, সেই ক্ষেত্রে ভগবান বলছেন ওই পুণ্যবান ব্যক্তিটি, পুণ্যবানদের যে স্থান, যে লোকে বসবাস করেন মৃত্যুর পরে, ব্রহ্মলোক, বিষ্ণুলোক, সূর্যলোক, চন্দ্রলোক, বৈকুণ্ঠলোক, পুণ্যতার হিসাবে, কল্যাণকামী কর্মের হিসাবে কল্যাণকামী ব্যক্তিগণ মৃত্যুর পর ওইসব লোকে বাস করেন অনেক অনেক বৎসর। আবার সেখান থেকে তাদেরকে আসতে হয় এই পৃথিবীতে মুক্তির জন্য। আসবেন যে তারা, কার করে আসবেন? বললেন ধনী ব্যক্তির করে তার জন্ম হবে, নতুবা আধ্যাত্মিকভাবে সদাচারী পবিত্র মানুষের ঘরে তার জন্ম হবে। তার পরবর্তী মন্ত্রে এসে বলছেন 42 নম্বর মন্ত্রে, অথবা যোগী নামে বকুলে ভবতি ধীমতা এতদ্বি দুর্লভতরম লোকে জন্ম যদৃশ্যম। অথবা যোগী নামে যোগীদের কুলে কুলে ভবতি ধীমতাম, সেই জ্ঞানবান, ধীমতাম মানে জ্ঞানবান, ভবতি মানে জন্মবান, সেই জ্ঞানবান ব্যক্তির জন্ম যোগীর কুলে হয়। যদি ধনীর গৃহে না হয়, যদি সদাচারী ব্যক্তির গৃহে না হয়, তাহলে আরেকটা অপশন ভগবান দিচ্ছেন যে সেই জ্ঞানবান ব্যক্তি, সেই পুণ্যবান ব্যক্তি,
সেই কল্যাণকারী ব্যক্তির জন্ম যুগীর কুলে হয়। এতদ্ভি দুর্লভতরং লোকে জন্ম যদৃশ্যম। এই প্রকার জন্ম এই পৃথিবীতে দুর্লভতর। তাহলে দেখবেন একদম শৈশব অবস্থা থেকে আমরা যেসব মহাপুরুষদের কথা জানি, তারা একদম শৈশব অবস্থা থেকেই ঈশ্বরীয় ভাবাপন্ন ছিলেন। যেমন প্রহ্লাদের নাম আপনারা শুনেছেন। তো প্রহ্লাদকে যদি এই শ্লোকগুলির আলোকে বিচার করেন, তাহলে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু রাজা ছিলেন, ধনবান। এবং প্রহ্লাদ ছোটবেলা থেকেই ঈশ্বরগত প্রাণ ছিল। এটা কি প্রমাণ করছে? প্রমাণ করছে যে প্রহ্লাদ তার আগের জন্মে সিদ্ধি লাভ করতে পারেননি। খুব দৃঢ়তার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে তিনি ঈশ্বরের সাধন ভজন করেছিলেন। যে কোনো কারণেই হোক, সিদ্ধি লাভের পূর্বে তিনি দেহত্যাগ করেছিলেন। তাই পরজন্মে তার জন্ম হলো রাজা হিরণ্যকশিপু, যদিও সে রাক্ষস, ধনী। ভগবানের কথা বলল ধনিক ব্যক্তির করে। দেখুন স্বামী বিবেকানন্দের জীবন। স্বামী বিবেকানন্দের মা এবং বাবা বড় সদাচারী ছিলেন, সৎ মানুষ ছিলেন। বিবেকানন্দের জন্ম ওই সদাচারী গৃহে হল। এবং একদম ছোট বয়স থেকেই তার মধ্যে আধ্যাত্মিক অনেক ঘটনাবলীর পরিচয় পাওয়া যায়। রামকৃষ্ণ ঠাকুরের দেখুন, চৈতন্য মহাপ্রভুর দেখুন, অনুকূল ঠাকুরের দেখুন। এগুলি প্রমাণ করছে যে সবাই এর আগের জন্মে খুব নিষ্ঠার সঙ্গে সাধন ভজন করেছিলেন। তাই পরবর্তী জন্মে তারা এই জগতেই জন্মগ্রহণ করেছেন। কেউ সদাচারীর ঘরে জন্মগ্রহণ করেছেন, কেউ ধনী ব্যক্তির গৃহে জন্মগ্রহণ করেছেন, কেউ যুগীর কুলে জন্মগ্রহণ করেছেন। আর এই ধরনের জন্ম লাভ এই পৃথিবীতে দুর্লভতম। এতে আরেকটা প্রমাণ, এই তথ্য প্রমাণিত হচ্ছে যে আমরা যারা আছি, আমাদের মতো যারা সাধারণ আছেন, তারা কিন্তু বিগত জন্মে এত নিষ্ঠার সঙ্গে, এত শক্তির সঙ্গে আমরা সাধন ভজন করিনি, করেছি অল্প স্বল্প। তাই একদম ছোট বয়স থেকে আমাদের মধ্যে ঈশ্বরীয় ভাব বিকশিত হয়নি। এইবার আরো শক্তির সঙ্গে, আরো জোরের সঙ্গে, আরো আন্তরিকতার সঙ্গে, আরো শ্রদ্ধার সঙ্গে, আরো বেশি বেশি ভক্তির সঙ্গে ঈশ্বরের সাধন ভজন করতে হবে। যদি এই জীবনে মুক্ত হই, তাহলে তো কথাই নেই। আর যদি সাধন ভজন করতে করতেই দেহ রাখি, তাহলে পরবর্তী জীবনে, যেখানে এই জীবনে সাধন শেষ করে যাচ্ছি, পরবর্তী জীবনে সেখান থেকে সাধন আবার শুরু হবে। যেটা বলেছিলাম যে জাগতিক শিক্ষায় যদি এখন এই জীবনে কেউ ডাক্তার, এবং ডাক্তার হয়ে তিনি মারা গেলেন, পরবর্তী জীবনে জাগতিক শিক্ষায় তাকে ক্লাস 1 থেকে পড়তে হবে। পারমার্থিক শিক্ষায় কেউ যদি এই জীবনে খুব একটা উচ্চ পর্যায়ের আধ্যাত্মিক জ্ঞান লাভ করে দেহ রক্ষা করেন, পরবর্তী জীবনে তিনি যেখানে সাধনা শেষ করেছিলেন সেখান থেকেই সাধনা করার সুযোগ পেয়েছেন। কারণ তার জন্ম
সেই সব ঘরে হয় যেখানে তিনি সাধন ভজন করার উপযুক্ত পরিবেশ পাবেন। তার পরবর্তী মন্ত্রে এসে ভগবান বলছেন, that is শ্লোক নাম্বার 43, তত্রোতম বুদ্ধি সংযুগম লভতে পূর্বদেহিকম যথোতে ছ তথো ভুয়ো সংসিদ্ধ কুরুনন্দন। তার ফলে তত্র, তার ফলে তম, সেই বুদ্ধি সংযোগম, পরমাত্মা বিষয়নী বুদ্ধির সঙ্গে সংযোগ। বুদ্ধি সংযোগম মানে ঈশ্বর বিষয়ক বুদ্ধির সঙ্গে সংযুক্ত। লভতে লাভ করেন, পূর্ব দেহিকম জন্মকৃত, যততে যত্ন করেন, তত তারপর ভুয়ো পুনরায় সংসিদ্ধ সিদ্ধি লাভের জন্য গুরুনন্দন এই গুরুপুত্র। ওই যে কথাটা আগে বলা হয়েছিল, যে যিনি সাধন ভোজন করে করে দেহ রক্ষা করলেন, তিনি এই জন্মে ভালো কুলে জন্মগ্রহণ করে তার যে অপূর্ণ যে সাধন ভোজন থেকে গেছিল, এই জন্মে তিনি তা পুনরায় করার সুযোগ পান, প্রভূত সুযোগ পান এবং সিদ্ধিলাভ প্রাপ্ত বা সিদ্ধিপ্রাপ্ত। 44 শ্লোক নাম্বার, সেখানে বলছেন ভগবান, পূর্বাভাসিন তনৈব রিয়তে ইয়বশোপিস জিজ্ঞাসুরোপি যুগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। কেন এইবার যে আমরা যত আলোচনা করছি, যত পারমার্থিক শক্তি সঞ্চয় করছি, একটা অভ্যাস তৈরি হচ্ছে, নেক্সট জন্মে এই অভ্যাসটা থাকবে, এই অভ্যাসটা নষ্ট হবে না। অটোমেটিক্যালি পরজন্মে আমরা ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয়ে যাব, একদম অটোমেটিক্যালি অবশ্যই আকৃষ্ট হয়ে যাব। ঈশ্বরকে জানার ইচ্ছা হবে প্রবলভাবে। আর ঈশ্বরকে জানাজনিত যেসব কর্ম, যেমন সৎসঙ্গ করা, শাস্ত্র অধ্যয়ন করা, গুরু প্রাপ্ত হওয়া, এই সমস্ত কিছু অটোমেটিক্যালি সাধকের জীবনে চলে আসবে, যাতে তিনি পরজন্মে সিদ্ধি লাভ করতে সমর্থ হয়ে যান। কিছুই বিনষ্ট হচ্ছে না, যা কিছু এইবার এই জন্মে আমরা করে যাচ্ছি, আমাদের আগের জন্মে ক্যারি ফরওয়ার্ড হবে। তো যত জোর এখানে চেষ্টা করা যাবে, ততই আগের জন্মটা আমাদের বড় মহিমাময় হবে, ঈশ্বরময় হবে, শান্তিময় হবে। এই জীবনে সাধন ভোজনের অতটা ঈশ্বর আলোচনায়, সৎসঙ্গে, শাস্ত্র অধ্যয়নে নিজেকে প্রকৃষ্টভাবে যুক্ত রাখুন। ঈশ্বরকে জীবনের প্রধান অবলম্বন হিসাবে স্বীকার করুন, মান্যতা দিন। ঈশ্বরীয় কর্ম প্রাথমিক কর্ম, ঈশ্বরীয় কর্মকে ফার্স্ট প্রেফারেন্স দিন, বাকি কর্মকে সেকেন্ড প্রেফারেন্স দিন। ঈশ্বরকে ধরেই বাকি কর্মগুলো করুন। যেইভাবে এই জীবনে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারবেন, আর পুরো জীবন মহিমাময়, গৌরবময় এবং ঈশ্বরময় হয়ে উঠবে। তার পরবর্তী মন্ত্র, আমরা আগামী
দিনে আগামী দিনে আলোচনা করব। দ্যাট ইজ 45 নম্বর মন্ত্রটি আমরা আগামী দিনে আলোচনা করব। আজকের অনুষ্ঠানটি আমরা এখানেই সমাপ্ত করছি। যাদের নাম দেখতে পাচ্ছি, নবনীতা বর্ধন, নিতাই সাধুকা, সুদীপ বাউরি, সবাইকে আমার প্রণাম। সবার হৃদয়স্থ আত্মাকে আমার শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করছি এবং আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে এই লাইভ অনুষ্ঠানটিকে শেয়ার করবেন আপনাদের ফেসবুকে, তাহলে আরও বিভিন্ন মানুষ যারা এগুলি শুনতে ইচ্ছুক তাদের কাছে পৌঁছাবে। আর তার ফলে আপনি সাধারণ মানুষের কাছে ঈশ্বরীয় বার্তা পৌঁছে দিতেছেন, এটাও আপনার সাধক জীবনে পরম কল্যাণের কাজ, জগৎ সেবার এক উৎকৃষ্ট কর্মই। তাই যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই এই অনুষ্ঠানটিকে আপনার ফেসবুকে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।